নমস্কার বন্ধুরা, আমি সৌরভ এসে গেছি আমার হর্টিকালচার ওয়ার্ল্ড চ্যানেল নিয়ে। একটা ভিডিও যেটা প্রচন্ডভাবে হয়ে থাকে গোলাপের ক্ষেত্রে, সেটা হচ্ছে গোলাপের অ্যাফিড বা জাপ পোকা। সেই গোলাপের জাপ পোকাকে কিভাবে আমরা কন্ট্রোল করব, সেটাই হচ্ছে আজকের ভিডিওটার মূল বিষয়বস্তু। তো আজকে প্রথমেই আপনাদের দেখাই, দেখুন গোলাপের জাপ পোকা কিভাবে গাছকে নষ্ট করে দেয়। দেখুন ভালো মতো দেখতে পাচ্ছেন, কালো 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 জাপ পোকা বেশ চলে বেড়াচ্ছে, রীতিমতো চলে বেড়াচ্ছে। এদের আবার একদম দেখুন কতগুলো পা, সুর, হ্যাঁ, এইভাবে একদম ফুলটাকে আস্তে পিষ্টে ধরেছে। দেখুন এই পেটালটা, এই যে পেটালটা দেখা যাচ্ছে, এই পেটালটা দেখুন, আমি যত পেটাল তুলছি পর 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 ভেতরে একদম ঢুকে ওরা খেতে শুরু করেছে এবং নিজেদের বংশ বিস্তার চালিয়ে যাচ্ছে। দেখুন কত কত ভর্তি ভর্তি জাপ পোকা, শুধু একটা ফুলেতেই এত জাপ পোকা। কিন্তু যদি তাহলে আপনার পুরো ফিল্ডে বা আপনার সমস্ত টবে যদি হয়ে যায় তাহলে কি হবে? এটা আরো অন্যান্য গাছ ছড়িয়ে পড়বে এবং আস্তে আস্তে এটা আপনার বাগানকে পুরো নষ্ট করে দেবে। তো এই হচ্ছে গোলাপের জাপ পোকা। দেখুন আর একটা ফুল আপনাদের কাছে আমি এনেছি, আর একটা ফুল, এইটাতেও আমি দেখাতে পারি। দেখুন এই ফুলটার ভেতরে কিভাবে জাপ পোকাগুলো কিভাবে তাদের বংশ বিস্তার করছে, দেখতে পাচ্ছেন। দেখুন গোলাপের জাপ পোকা, অ্যাফিড বলা হয় এটাকে, অ্যাফিড বলা হয় এটাকে। এটার বিজ্ঞানসম্মত নাম ম্যাক্রোসিফাম রোজি, যেটা প্রচন্ড ক্ষতি করে গোলাপ গাছকে, যেটা গোলাপের মূল পেস্ট যদি বলে থাকি সেটা হচ্ছে জাপ পোকা। দেখুন আমার হাতের মধ্যে এই জাপ পোকা চলে এসেছে। হ্যাঁ, জাপ পোকা, কালো কালো কালারের জাপ পোকা। দেখুন এই দেখুন পাখনা পর্যন্ত গজিয়ে গেছে, পাখনা পর্যন্ত আছে সুন্দরভাবে। এরা কি করে? রস চুষে খায়। এরা হচ্ছে চুষে খাওয়া পোকা এক ধরনের। গোলাপের রসটাকে, ফুলের রসটাকে, পাতার রসটাকে, কাণ্ডের রসটাকে কি করে চুষে খায়, অর্থাৎ কি করে শাক করে। এইবার এদের জন্য তাহলে আমরা কিভাবে কন্ট্রোল করবো, সেটাই হচ্ছে আজকের মূল বিষয়। কিভাবে আমি এই গোলাপের জাপ পোকাটাকে কন্ট্রোল করবো, সেটা হচ্ছে কথা। প্রথম ভাবে যেটা বলতে পারি, যেটা আপনারা কি করতে পারেন, যেটা করতে পারেন, এই যে গোলাপ যখন ফুলেতে জাপ পোকা ধরবে, ধরুন একটা গাছে ধরেছে, একটা গাছে ধরলে কখনো আপনারা কোনো ওষুধ কিনতে যাবেন না। কেন কিনবেন? একটা গাছে একটা পোকা ধরেছে, তার জন্য কোনো ওষুধ কেনার দরকার পড়ে না। তখন শুধুমাত্র আপনারা যেটাই ধরেছে সেইটাকে ভালো করে ছিঁড়ে পুড়িয়ে দিন। সব থেকে ভালো হচ্ছে পুড়িয়ে দিন। যদি তাও না সম্ভব হয়, দূরবর্তী কোনো স্থানে গিয়ে ফেলুন, যেখানে আপনার বাগানের কোনো টাচ নেই, তেমন দূরে গিয়ে ফেলুন যদি না মারতে চান। কিন্তু মেরে দিলেই ভালো হয়, কারণ এটা প্রচণ্ড ক্ষতিকারক। আপনার বাগানে আজকে আছে, কাল অন্যের বাগানে হয়ে যাবে। তো তাহলে কি, প্রথমে তুলে ফেলে দিলেন, এটা একটা উপায়। কিন্তু যদি আপনার বেশি হয়ে যায় তাহলে আমি প্রথমে জৈবিক উপায়ে বলবো, কারণ আমরা এখন চারিদিকে শুধু জৈবিকভাবে চাষ করো, জৈবিকভাবে বাগান করো, এই সমস্ত কথাগুলো আমরা বলছি। কিন্তু তাহলে জৈবিকভাবে করতে গেলে আমরা কি দিয়ে কন্ট্রোল করব? তো প্রথমেই নিমের যে ফল পাওয়া যায় এবং নিমের যে পাতা পাওয়া যায়, সেটাকে শিলে বেটে অথবা আপনারা মিক্সি গ্রাইন্ডারের মধ্যে দিয়ে সেইটাকে অল্প জলের মধ্যে দিয়ে কি করবেন, এই যে গণেশ স্প্রেয়ার অথবা যে সেলুনে যে সমস্ত স্প্রেয়ার আমরা দেখি, সেই সমস্ত স্প্রেয়ারের ভেতর অল্প পরিমাণ 250 ml জল নিলেন, তাতে মোটামুটি 25 ml কি 30 ml মতো সেই যে মেটেরিয়ালটা তৈরি হলো ওখানে, সেই মেটেরিয়ালটাকে ভালো করে মিশিয়ে আপনারা কি করবেন, স্প্রে করে দেবেন। এটা একটা হতে পারে। আর একটা হচ্ছে, যদি আপনাদের অত সময় না থাকেন, যারা শহরের মানুষ, যারা আমার ভারতীয় বা বাংলাদেশি যে সমস্ত শহরের মানুষরা রয়েছেন, যারা আমার ভিডিওটা দেখছেন, তাদেরকে আমি এটা বলবো যে আপনারা নিম তেল বাজারে পাওয়া যায়, বিভিন্ন কোম্পানির নিম তেল। আমি আজকে কোনো কোম্পানির কোনো পাবলিসিটি করার জন্য এখানে আসিনি, কিন্তু আমি বলতে পারি যে কোনো কোম্পানির নিম তেল, যে তেলটা দিলে জৈবিক উপায়ে আপনার সমস্ত এই যে জাপ পোকা বা অ্যাফিড সুন্দরভাবে কন্ট্রোল করে দেবে। 10টা দিন লাগবে। আজ দেবেন, 4 দিন বাদে আরেকবার দেবেন, তারপরে 10 নম্বর দিনের দিন আপনারা নিম তেলটা ইউজ করবেন। সেই নিম তেলটা দিলে দেখবেন পুরো পরিষ্কার হয়ে গেছে, আপনার প্রতিটা গাছ সুন্দর তাজা হয়ে যাবে এবং ফুলে বাগান ভরে যাবে একদম চারিদিকে। কারণ এটা আমি বেশ
কিছুদিনের গবেষণা করেই সেটা আমি আপনাদের বলছি, আপনারা এটা করতে পারেন। আর যেটা বলবো, যদি আপনারা কেমিক্যালের দিকে যেতে চান তাহলে সেখানে অনেক কোম্পানি অনেক কেমিক্যাল বার করেছে। তার মধ্যে আমি আপনাদের আজকে কেমিক্যাল নেম বলবো, যেগুলো বাজারে রাসায়নিক নাম যেগুলো আছে সেই সমস্ত। যেমন দেখুন, আমার বাঁ হাতে আমি রেখেছি ট্যাবগড় বলে যে কেমিক্যাল, এটা হচ্ছে র্যালিস এ টাটা এন্টারপ্রাইজের প্রোডাক্ট। কেমিক্যাল নেম বা রাসায়নিক নাম কি ডাইমিথয়েট 30% ইসি মানে কি ইমালসিফায়েবল কনসেন্ট্রেট, যেটা হচ্ছে ডাইমিথয়েট 30% ইসি। এইটা আমরা যদি দিই তাহলে কি হবে, এই জাপ পোকাকে আমরা কন্ট্রোল করতে পারবো। এইটা কতটা ডোজ সেটা তো জানতে হবে। আমাদের যে ডোজটা দিতে হবে সেটা হচ্ছে 2 ml প্রতি লিটার জলে গুলে আমাদের স্প্রে করতে হবে। এইটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এইটা ছাড়াও আর একটা কেমিক্যাল খুব ভালো আছে, যেটা হচ্ছে কনফিডর অত্যন্ত ভালো কেমিক্যাল, যেটা হচ্ছে নিওনিকোটিনয়েড গ্রুপের একটা কেমিক্যাল। দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন কনফিডর কোন কোম্পানি বার করেছে, সেটা হচ্ছে বায়ার। দেখুন, বায়ার কোম্পানি অত্যন্ত একটা ভালো কোম্পানি, প্রচন্ড ইন্টারন্যাশনাল লেভেলে এদের বিজনেস। বায়ার কোম্পানির ওষুধ কনফিডর, এই ওষুধটা আপনারা সমস্ত দেশে, বাংলাদেশি বন্ধুরা আপনারাও আপনাদের দেশে এই ওষুধটা পাবেন। ভারতীয় বন্ধুরা যারা রয়েছেন বা ভারতের বাইরে আরও যে বিভিন্ন দেশে যারা রয়েছেন তারা কনফিডর ওষুধটা যে কোনো দেশে পাবেন। ইন্টারন্যাশনাল মার্কেটে এইটার খুব ভালো ওষুধ। এইটার কেমিক্যাল নামটা কি ইমিডাক্লোরোপ্রিড 17.80% এসএল। কনফিডারটার কি নামে পাওয়া যায়, ইমিডাক্লোরোপ্রিড। অর্থাৎ কি আপনাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে ইমিডাক্লোরোপ্রিডটাই হচ্ছে মেন কম্পোজিশন। আপনারা আজকে কনফিডার নামে এখানে পাচ্ছেন, অন্য কোথাও ইমিডাক্লোরোপ্রিড অন্য কোনো নামেও পেতে পারেন। তো এইটা আপনারা স্প্রে করবেন। তো এক্ষেত্রে কতটা স্প্রে করবেন, আপনারা নেবেন 1 ml নেবেন, দিয়ে সেটাকে প্রতি 3 লিটার জলে ভালো করে গুলবেন। প্রতি 3 লিটার জলে গুলে সপ্তাহে একবার দেবেন, দুবার দেবেন। দুবার দেওয়ার পর দেখবেন অ্যাফিড আপনার ফিল্ড থেকে, আপনার টব থেকে, আপনার পুরো সমস্ত বাগানের যা গাছ আছে সেখান থেকে একদম সুন্দরভাবে চলে যাবে। তো এইভাবে আমরা কন্ট্রোল করতে পারি। এক্ষেত্রে আমি বলবো, যখন আপনারা এই রোগর বা ট্যাবগড় যাই দেন অথবা কনফিডার, সেক্ষেত্রে আপনারা সেই কেমিক্যালটা নেওয়ার পর এখানে কি কোনো শ্যাম্পু দেবেন, অল্প কিছুটা শ্যাম্পু দেবেন, যাতে করে কি হয় আপনাদের এইটা ভালো করে গাছের পাতার সঙ্গে স্টিকারের মতো আটকে যায় ওষুধটা। এছাড়া আপনারা বাজারে কিনতে পেতে পারেন সিওর শট নামে, এখানে একটা অ্যাডজুভ্যান্ট, একটা আঠালো পদার্থ যেটা গাছের পাতাকে সুন্দরভাবে কেমিক্যালটা ধরতে সাহায্য করবে। সেক্ষেত্রে আপনারা এই সিওর শট বা এই জাতীয় মানে অ্যাডজুভ্যান্ট বা গাম আঠা টাইপের পদার্থ, ঠিক আছে, স্টিকি মেটেরিয়াল, সেগুলোকে কিনে আপনারা এইখানে ওষুধের সঙ্গে অল্প পরিমাণে মিশিয়ে দিয়ে স্প্রেটা করবেন, দেখবেন খুব সুন্দর কাজ হবে, পাতার মধ্যে ওষুধটা লেগে যাবে। তো কিভাবে জৈবিক উপায়ে আপনারা অ্যাফিডকে বা জাপ পোকাকে কন্ট্রোল করতে পারেন সেটা আমি বললাম, এবং কিভাবে আপনারা রাসায়নিক উপায়ে কন্ট্রোল করতে পারেন তাও সুন্দরভাবে বলে দিলাম। তো আপনারা যাদের গাছে এই সমস্ত প্রবলেমগুলো আছে, আমি জানি এটা প্রত্যেকের বাড়ির একটা কমন প্রবলেম, এই যে অ্যাফিড, গোলাপের অ্যাফিড। আপনারা আশা করি সুন্দরভাবে এটা বুঝেছেন, এবং এই ভিডিওটা আপনাদের যদি খুব ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন এবং অন্যের মধ্যে পৌঁছে দিন, তাহলেই আমার এই কাজ করা সার্থক হবে। আমি আপনাদের সাথে আছি। যদি কোনো প্রবলেম হয় আমার কন্ট্যাক্ট নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ আছে, আপনারা হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট করে আমাকে জানাবেন। যে কোনো ধরনের সাজেশন থাকলে সাজেশন দেবেন, এবং যদি আরও কিছু জানতে চান, কোনো প্রবলেম থাকে বাগানে, সেই সমস্তগুলো আমাকে আমার কমেন্ট বক্সে লিখবেন, তাহলে আমি নতুনভাবে আবার আপনাদের জন্য ভিডিও আনবো। নমস্কার, সৌরভ আমি এখানেই শেষ করলাম।